নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি, টুকটাক কাজ সেরে নিয়ে আমি আর মা বসে পড়েছি চা নিয়ে। মা বাটিতে করে চা বিস্কুট মুড়ি খেয়ে যাচ্ছিলো, যেটা মা প্রত্যেক দিন খেয়ে যায়। আর আমি মাকে বলছিলাম, মা একটু হাই করে দাও। তো মা বলছে যে না, আমরা আগেকার দিনের লোক, আমরা হাই হ্যালো করতে পারি, আমাদের দিন শুরু হয় হরে কৃষ্ণ দিয়ে। তো আমিও বললাম হরে কৃষ্ণ, তোমরা সবাই ভালো থেকো। এই যে আমি চা খাচ্ছিলাম আর মা কিন্তু চা বিস্কুট খেয়ে ডিউটি বেরিয়ে গেল। আমিও আমার কাজে লেগে পড়ি চা বিস্কুট খেয়ে। তো আমি কিছু কারণের জন্য ক্লিপগুলো নিতে পারিনি সেন্টারে আসার, যেখানে আমি ট্রেনিং শিখি, বিউটিশিয়ান কোর্স শিখি। তো ট্রেনিংয়ে আসার ওখানে একজন বোন আমাকে বলল যে দিদি চলো আজকে তোমার একটু আইব্রোটা, একটু আই মেকআপটা করি। তো পুরো মেকআপটা আমি করতে পারিনি, যে আমাদের ওখানে বসে প্ল্যানিং হলো যে আমরা আজকে আর এক জায়গায় যাবো বলে পুরো মেকআপটা করতে পারিনি, আমার খুব খারাপ লাগছিলো। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমাদের আশাদি আর চৈতালি দিকে নিয়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল হলো ইলামবাজার পার্শ্ববর্তী এলাকা, যেটা সুখবাজার মাইচম্পার থান নামে পরিচিত। আমরা সেখানে গিয়েছিলাম। তো আমরা রাস্তায় যেতে যেতে টোটো পেয়ে গেছিলাম, বৃষ্টিও পড়ছিল, আমরা টোটোতে চেপে পড়েছি। তো আর একজন দিদি আসার কথা, তো ওর পায়ে পড়ে গিয়ে ব্যথা লেগেছে বলে ও আসতে পারেনি। এই যে দেখছো, এখন আমরা যে টাইমটা যাচ্ছিলাম না, সেই টাইমটা স্কুল ছুটি হওয়ার টাইম, ঠিক আছে। তো দেখছিলাম যে হ্যাঁ, স্কুল থেকে ছুটি হয়ে সব বাড়ি ফিরছে, সব মেয়েরা। এদের দেখে না আমার সেই আগেকার দিনটা, মানে আমাদের যে দিনগুলো সেগুলো মনে পড়ে গেল, যে হ্যাঁ, আমাদের স্কুল ছুটি হতো, আমরাও এরকম সাইকেলে করে বাড়ি ফিরতাম। খুব মিস করি সেই দিনগুলো। তখন হয়তো বুঝতে পারতাম না, তখন স্কুলের ব্যাগগুলো খুব ভারী লাগতো, খুব মানে বোঝা লাগতো। তো এখন বুঝতে পারি যে সংসারের বোঝার থেকে স্কুলের ব্যাগের বোঝাটা অনেকটাই হালকা ছিল। তো এখন সেই দিনগুলো খুব মিস করি। এই যে এটা হচ্ছে আমাদের ইলামবাজারে পুরো বাজারটা, যেটা বলে পুরো বাজারটা, এটা হচ্ছে ফল মার্কেট। আমরা সাইড থেকে যাচ্ছিলাম। তো আমি বাইরে বেরিয়ে কোনো দিন ভিডিও করি না, তো আমার একটু মানে লজ্জা লাগছিলো। আমি ঠিক মানে ক্লিপগুলো ঠিকভাবে হয়তো নিতে পারি না, ঠিকভাবে করতে পারি না। তো তোমরা যদি সাপোর্ট করো, পাশে থাকো, আমি আস্তে আস্তে আমি ঠিক শিখে যাব, ঠিক হয়তো পারফেক্ট হয়ে উঠবো কোনো দিন, আশা করি। তো আমরা এখান থেকে যাচ্ছিলাম, তো এক দিদি বললো চলো শুধু হাতে কি মন্দিরে যাওয়া যায়, একটু বাতাস আর ধূপকাঠি নিয়ে যাই। তো আমরা বললাম ঠিক আছে, টোটোওয়ালা দাদাকে বললাম যে দাদা একটু দাঁড়াও, তাহলে আমরা দোকান থেকে একটু ধূপকাঠি আর বাতাসা নিয়ে আসছি। আমরা দোকানে গিয়ে ওখানে মুদিখানার এক লটকোনা দোকান ছিল, তো দোকানদারে যে বসেছিল কাকুকে বললাম যে কাকু বাতাসা ধূপকাঠি হবে? কাকু বললো হ্যাঁ হবে। আমি বললাম আমাদের 3 জায়গায় করে দাও। আমরা নিয়ে কিন্তু আমরা সিধা চলে গিয়েছিলাম যেখানে আমরা যাওয়ার কথা, মাইজম্পার থান, আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে দেখছিলাম মানে অর্ধেক যেতে যেতেই মাঠের মধ্যে বৃষ্টি নেমে গেছিলো, ঠিক আছে। আমাদের টোটোওয়ালা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল, মাঝে যেতে যেতেই বৃষ্টি নামছিল। আমরা দৌড়ে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, দেখতেও পাবে হয়তো যে বৃষ্টি পড়ছে। আমরা গিয়ে না ওখানে, আমার অন্তত খুব ভালো লেগেছে, একটা দৃশ্য দেখালাম, দেখলে যে কতগুলো গরু, ঠিক আছে। এই 2 দিদা আর এই বোনটা কিন্তু গরুগুলোকে চড়াচ্ছিল। তো ওরা আমাদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে কেন বাবা এই টাইমে, ওরা বৃষ্টির টাইমে এরা এখানে কি করছে। এ দেখো আবার গরুগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে। আমরা যে মানে যেখানে গিয়েছিলাম না, এরিয়াটা খুবই বড় আর জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে মাঠ, বেশ বট গাছ। মানে আমার মনে হয় যে গরমকাল যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রখর রোদ, তো এখানে যারা আসবে খুবই আরাম পাবে। তো আমরা ওদেরকে ফেলে মানে আমরাও দেখতে দেখতে আসছিলাম। এই যে এখানটা বলে যে এটা হচ্ছে মাইচম্পার থান নামে পরিচিত এই স্থানটা। আমি আদৌ জানি না এই ঘটনাটা কি, মানে এখানে অনেক কিছু অনেকের কাছে অনেক রকমই শুনি, কিন্তু আমি সঠিক ঘটনা আমি জানি না। আমি না জেনে কোনো কথা বলাটা উচিত নয় বলে আমি বললাম না যে এখানে কি ঘটেছে বা কি কারণে এইখানে এই মন্দিরটা তৈরি হয়েছে, ঠিক আছে। আমি বললাম না, যার জন্য এটা নিয়ে কোনো একদিন অন্য কোনো দিন গল্প করব। তো আমরা এখানে এসে দেখছিলাম যে দুজন দাদা ওখানে খেলা করছিল, আর বর্ষাকাল তো যখন তখন মেঘ হুড় করে নেমে আসে, তাই দেখছিলাম যে বৃষ্টিও পড়ছিল আর এখানটা অন্ধকার হয়ে এসেছিলো। আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের সামনে।
এই যে মন্দিরের ভিতরটা ওই যে চাদর চড়ানো আছে ওখানটা বলে যে মাইচম্পার নামে যে পরিচিত তার কবর নাকি ওখানে দেওয়া হয়েছিল। এখানেই এইটুকু, এখানে এসে নাকি মানত করলে তুমি তোমার মনস্কামনা বললে সেটা ঠিক নাকি পূরণ হয়ে যায়। যার জন্য রিঙ্কুদি বলছিল যে আচ্ছা তো ধূপকাঠি বাতাসা নিয়ে এসছিস, তো তোরা ধূপকাঠি বাতাসাগুলো তাড়াতাড়ি ধরিয়ে দে, কারণ আবার জোরে বৃষ্টি চলে আসবে, আমরা আবার পুরো ভিজে যাবো। তো আমি ধূপকাঠি খুলে প্যাকেটটা খুলতেই পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিলো, অনেক কষ্ট করে খুললাম। হাওয়া দিচ্ছে এত যে হাওয়াতে আমি ধূপকাঠিটা ধরাতেই পারছিলাম না, আর বৃষ্টিও পড়ছে। হয়তো তুমি দেখতে পাবে যে মানে বৃষ্টি পড়ছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে, সেগুলো আর কি স্ক্রিনে বুঝতেও পারবে। তো আমরা আস্তে আস্তে উপরে উঠে গিয়েছিলাম, মন্দিরের উপরে উঠে গিয়ে আমি রূপাদিকে বলছিলাম যে রূপাদি তুমি উপরে আসো, বেশি দেরি করো না, উপরে উঠে এসে তাড়াতাড়ি ধূপকাঠিটা ধরিয়ে দিয়ে চলো, কারণ এরপরে জোরে বৃষ্টি এলে আমরা কিন্তু পুরো ভিজে যাব। যে এত বৃষ্টি মানে এত মেঘ করেছিল, আমার খুব ভয় লাগছিল। আমাকে রিঙ্কুদি বললো যে বাতাসের প্যাকেটটা উপরে নিয়ে গিয়ে ওই ভিতরে গ্রিলের ভিতর থেকে ঢুকিয়ে দে, কালকে যে পুজো করতে আসবে সে ঠিক দিয়ে দেবে। আমি বললাম যে ধূপকাঠিটা ধরছে না, তাহলে রূপাদি চলো আড়াল করি, দুজনে মিলে ধূপকাঠিটা ধরিয়ে নিই। আমি কিন্তু ধূপকাঠিটা ধরাতে পেরেছিলাম, যাক আড়াল করে, প্রথমে ধরাতে পারছিলাম না, দিয়ে ধূপকাঠিটা আড়াল করে ধরিয়ে মাথায় কাপড় দিয়ে, দেখতে পাবে হয়তো যে মাথায় ঢাকা দিয়ে, এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা নিয়ম বলতে পারো, বা বাঙালিদের একটা রীতি যে না ঠাকুরের কাছে গেলে কখনো খালি মাথায় আমরা ঠাকুরের সামনে চরণ মানে মাথা নত করি না, মাথাটা একটু ঢাকা দিয়ে নিই, তারপরে আমরা মাথাটা মানে আমরা ঠাকুরকে প্রণাম করি, আমরা ঠাকুরকে সম্মান করে ঠাকুরকে আমরা স্মরণ করি। যার জন্য আমি তো শাড়ি পরে যাইনি, আমি চুড়িদার পরে গিয়েছিলাম, তো চুড়িদারের ওড়নাটাই মাথায় ঢাকা দিয়ে নিয়েছিলাম। ঠাকুরকে ধূপকাঠিটা দেখিয়ে ঠাকুরের কাছে আমার মনের প্রার্থনাগুলো জানাচ্ছিলাম, বলছিলাম ঠাকুর আমার স্বামীকে ভালো রেখো, আমার সন্তানকে ভালো রেখো, আমার পরিবারের সকলকে ভালো রেখো, এই বলে ধূপকাঠিটা দেখিয়ে আমি কিন্তু বাড়ি চলে মানে ধূপকাঠিটা তাড়াতাড়ি দেখিয়ে দিয়ে বাড়ি চলে আসছিলাম। এরপরে বৃষ্টি পড়ছিল বলে আমি কিন্তু আর বাড়ি আসার ভিডিওগুলো বা ক্লিপগুলো নিতে পারিনি, কারণ এত জোরে বৃষ্টি নেমে গিয়েছিল অর্ধেক যেতে যেতে যে আমি পুরো ভিজে তো গিয়েছিলাম, আমার মোবাইলে জল টল লেগে গিয়েছিল, যার জন্য আমি আর বাড়ি এসে পুরো একবারে ভিজে পুরো কাক স্নান হয়ে গেছিলাম, পুরো মাথার চুল মুল সব ভিজে গিয়েছিল। বাড়ি এসে একটু বকাও খেয়েছিলাম, কারণ ওখান থেকে আবার একটু সেন্টারে গিয়েছিলাম, ওখানে বায়োমেট্রিক একবার দিয়ে এসেছি, আর একবার দেওয়া হয়নি বলে আবার একটু সেন্টারেও গিয়েছিলাম। রূপাদিরও দেখানো হয়ে গেছে, তা আমি বললাম রূপাদি এক জায়গায় গোজার মানে ধূপকাঠি গোটার যে গুজবো সেখানে একটা ব্যবস্থা করো। তো ওখানে দেখছিলাম যে কোথাও কিন্তু গোজার ব্যবস্থা নেই, যে